নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কালকে রাতে আমারও ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো। 11 না, কি বলছি, 1টার পরে যে ঘুমিয়েছি। দিদিও তার কিছুক্ষণ পরেই ঘুমিয়েছে। তো এই যে দিদি এখনও শুয়ে রয়েছে, আমি ঘুম থেকে উঠে গেছি। আমি উঠেছি, বাবা সকালে ফোন দিয়েছিল। তো ফোন দিয়ে কী কী জানি জিজ্ঞাসা করলাম, আমি ঘুমের তাহলে বলেছি আমার খেয়াল নেই। তারপরে উঠিনি, তারপরে অনেকটা পরে উঠেছি। তো এখন যেহেতু উঠে গেছি, এখন কটা বাজে, 9টা 5 বাজে। তো উঠে গেছি, দিদি কখন উঠবে কে জানে। আজকে বাইরে যে ওয়েদারটা একটু দেখবো কেমন আছে, যদি ভালো থাকে তাহলে জামা কাপড় ভিজিয়ে দিব, ভিজিয়ে ধুয়ে দিব। মা বলে গেছে কিছু ধুয়ে দিতে, তো দেখা যাক এখন কি করি। আগে যাই, আর দিদি উঠে পরে বিছানা টিছানা গোছাবে নি, আমি এখন যাই। মা সিলেট যাওয়ার আগে বলে গেছিলো যে এই ঘরের বিছানার চাদর, মশারি, তারপর বাকি যা যা আছে, কাঁথা, বাবার কাঁথা সারা বছরই গায়ে দেয়, আমিও সারা বছরই গায়ে দিই। তো সেটা ধুয়ে দিতে, যাতে বাবা আসার আগেই শুকিয়ে যায়। তো গতকাল তো মারা যখন বেরিয়েছে তখন অনেক বৃষ্টি হয়েছে, তো গতকাল আর ভিজাতে পারিনি। তো আজকে ভিজিয়ে দিব, আর সকাল সকাল ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তাড়াতাড়ি। আজকে তো শুকাবে না একদিনে, তো আজকে মোটামুটি ভালোই রোদ উঠেছে। বাইরে থেকে একটু দেখিয়ে নিয়ে এসি, তো তারপর মানে বিছানার সব কিছু ভিজিয়ে দিব। বাইরে বেশ ভালোই রোদ উঠেছে, তার জন্য আমি এই যে সোফার কভারগুলো রোদ্রে মেরে দিয়েছি। এখন বাকিগুলো ভিজিয়ে ধুয়ে দিব। সব কিছু নামিয়ে নিয়েছি, এখন এগুলো শুধু ভিজিয়ে দিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে, কিছুক্ষণ পরে ধুয়ে ফেলতে পারবো। আমি আমার জন্য এখানে রুটি ভেজে নিয়েছি, সবাই ঘুমাচ্ছে। আমি আমার জন্য 2টো রুটি ভেজেছি, তেল দিয়েই ভেজেছি, কেননা আমার ডিম ভাজি খেতে তেমন একটা ইচ্ছে করে না, আর ডিম ভাজতেও ইচ্ছে করে না, তার জন্য শুধু রুটিই খাবো। একটু বেশি করে তেল দিয়ে ভেজেছি, কড়া করে ভেজেছি, যাতে কিছু ছাড়াই খেতে পারি। 11টা বেজে গেছে, তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আর ওয়েট করবো না। তো আমার জামা কাপড় ধুতে ধুতে দেখা যাবে রোদ চলেই যাবে। তো এখন যে জামা কাপড় না, তো ওই যে বিছানা চাদর টাদরগুলো, তো ওগুলো যে এখন ধুয়ে দিই। সবার আগে বাবার কাঁথাটা ধুবো, যাতে কালকের মধ্যে শুকিয়ে যায়। তো আমার যা যা বিছানা চাদর ভিজিয়েছিলাম ধোয়া শেষ। ওই যে কাঁথাটা একটু দেখা, কাঁথাটা অনেকটা সময় আগেই আমার ধোয়া হয়ে গেছে, আমি শুকা দিয়েও দিয়েছি। আজকে রোদ ভালো আছে। হ্যাঁ, রোদ ভালো আছে। এগুলো প্রায় শুকিয়ে, মানে ভেজা হাতে ধরছিস কেন? এগুলো আজকে নিয়ে নিলেই হবে, আর শুকাতে হবে না। এগুলো এখন মেলে দিই। ঠিক আছে, মেলে দে। আমাদের শুকনো কাপড়গুলো সরিয়ে ফেলতে হবে নাকি? এই ছায়াতে দিয়ে তারপর এগুলো দিয়ে দে। আর তাহলে 2টো ঘরের বাকি আছে না? আমি তো বলেছিলাম ধোবো, আমি আর কখন ধোবো বল? আর হ্যাঁ, ঠিক আছে, দেখছি কি করা যায়। কাপড় টাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি, আর দিদি এদিকে রান্না করছে। আর আজকে রান্না করছে না, রান্না আমার প্রায় শেষ। শুধু এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা এই যে মাংসটা এক বল হয়ে গেছে। আমি ভেবেছিলাম অল্পই হবে, এখন যদি এর মধ্যে আবার চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার অ্যাড করি, এতগুলো হয়ে যাবে। তো ডাল রান্না করেছি, দেখা ডালটা একটু সময় আমি আর্থিক জিনিস খুঁজেই পাইনি, যার জন্য শুধু কালো জিরা ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়েছে, 2-3টা দিয়েছে। আর এই যে ভালো মরিচ টরিচ দিয়েছে। এখন আজকে একটু ঝাল ঝাল খাবো, সেই জন্য মরিচ দিয়েছি। আচ্ছা, এখন আমি বাকি জিনিসটা দিয়ে ফেলি। ওনার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছি। আমি বলছি কি ভেজে ফেলবো, ও বলছে না আমার বেরোতে দেরি আছে। ভাবলাম যে খেয়ে যখন যাবে একটু গরম গরম খেলেই তো ভালো না। এখন চালের গুঁড়ি দেবে ও, দেওয়ার পরে আমি হচ্ছে এগুলোকে ঝটফট করে ওর জন্য ভাজবো। চ চ চ চ। দিদি এই কয়টা কদবেল নিয়েছে, অর্পা খেতে অনেক পছন্দ করে, অর্পা বলেছে পাঠিয়ে দিতে, তাই মা রোদ্রে রেখে খাবে না। রোদ্রে রেখে পাকিয়ে তারপর। আচ্ছা, রিপন দাদা চলে এসছে, দিয়ে তো বাড়িতে তো ফিরে এসেছি, সেই অনেকটা সময় হলো। আমি বাড়ি ফিরে আসার পরে রিপন দাদা এসেছে। তো রিপন দাদাকে দিদি পাকোড়া টাকোড়া ভেজে খাইয়ে দিয়েছে। তারপর আবার আমার একটা ভাইয়ের ছেলে এসেছে, ও এসেছিল যে দাদা যে পুজোর জিনিসপত্র কিনে নিয়ে এসছে, মুকুট, তারপর সাজগোজ, সেগুলো নিতে এসেছে। সেগুলো মানে ও পাঠিয়ে, মানে সেগুলো নিয়ে গেছে, ওকেও পাকোড়া টাকোড়া ভেজে খেতে দিয়েছে। তারপর এখন আমি এসেছি, কি না, একটা জামা অর্ডার করেছি, সেটা চলে এসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন পড়াতে গেছিলাম
তখন ফোন দিয়েছে, মানে দিদির নাম্বারটা না সিমটা কেন যেন একটা অফ হয়েছিল, তো সেটার জন্য দিদি আমার নাম্বার দিয়েছে, আমার নাম্বার ফোন দিয়েছে। তো আমি ফোন পাওয়ার পরে দিদিকে ফোন দিলাম, দিদির নাম্বার তো বন্ধ। তারপরে মার নাম্বারে ফোন দিচ্ছি, মাও ফোন ধরছে না, মা তো ফোন রেখে গেছে, মা তো ফোন রেখেই গেছে, কেউ ধরছে না আমাদের ঘরে। পরে আমি দাদাকে ফোন দিলাম, দাদা ফোন ধরেছে, ফোন ধরে পরে বললাম যে দিদিকে দিতে, পরে দিদিকে বললাম যে পার্সেলটা তো চলে এসেছে নিয়ে আসতে, কিন্তু দিদি বললো যে আমি না গেলে নিয়ে আসবে না। তার লোকটা বলেছে লোকটা বেশি সময় ওয়েট করবে না, তো আমার পড়িয়ে আসতে আমি কেবল গিয়েছি, তো 2টা স্টুডেন্ট পড়াতে আর তো 2 ঘন্টা লাগবে, আর কিছুদিন পর পুজো, আমি তত তাড়াতাড়ি ছুটিও দিতে পারি না। তারপর দিদি যে নিয়ে এসেছে, তো সেই ড্রেসটাই আজকে আপনাদের সাথে অর্ডার করে দেই। এই যে অর্ডার করে দিবি? সরি, সেই ড্রেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। এরকম একটা জামা, সেম ডিজাইন, সেটা অন্য কালার, কি কালার জানি, একটু মিষ্টি কালার, মিষ্টি কালার, হ্যাঁ গোলাপি হালকা কালার। মিষ্টি কালার। তো সেটা দিদি অর্ডার করেছে, সেটা এত ভালো লেগেছে দেখে। এই কি বেশ, এই এই কালারটা দিদি অর্ডার করছে, এটা রানী গোলাপি কালার দেখে দিদি অর্ডার করেছে, কিন্তু এটা পুরোপুরি রানী গোলাপি হয়নি, কিন্তু ওই ড্রেসের মধ্যে মানে এই কাজটার মধ্যে ওই ড্রেসটা প্রচুর ফুটেছিল, এই ড্রেসটা অতটা ফুটেনি। বানালে ভালো লাগবে। কি এটা দেখছি, আমি ভাবছি কি ওর উপরের জামাটার গলা করা, কিন্তু ইনারের কাপড়টার গলা করা নেই। এইসব জামাই গলা মানে ইনার আলাদা লাগাতে হতে পারে, কেননা এগুলো না হলে সুন্দর হয় না। কি করবে কে জানি, কিভাবে করবে। তো জামাটা আপনাদের সাথে শেয়ার করে দেই। দিদি তো অর্ডার করেছিল গলাটা কি বড়, ম্যাজেন্ডা কালার হিসেবে, ম্যাজেন্ডাই তো নাকি, তো কিন্তু এটা ম্যাজেন্ডা হবে না, এটা কি বেশ ড্রাগন পিঙ্ক হবে। দিদি বললো ড্রাগন পিঙ্ক কালারের, মানে যেমনটা অর্ডার করেছে। এবার আমাদের পুজোর মধ্যে পিঙ্ক শেডের মধ্যে একটা যে ড্রাগন পিঙ্ক, একটা কি বেশ পিঙ্ক আছে, একটা পিঙ্ক আছে, আর একটা আছে বেবি পিঙ্ক, 3টা পিঙ্ক জামা হয়ে গেছে। তো দিদি আবারও পিঙ্ক জামা পছন্দ করে ফেলেছে, তো আজকে আমাকে ফোন দিয়ে পাগল করে ফেলছে, অর্ডার করবে নাকি পরে আবার। তো এই যে এটা হলো ড্রেসটা, এটার মধ্যে আরেকটা জামা যে কিনেছে সেটার মধ্যে এই যে গলার মধ্যে এই পুঁতিগুলো বসানো নেই, দেখা যাচ্ছে হেভি একটা বড় গলার এই যে ভীষণ কাজ, আর নিচেও টার্সেল করা আছে। আর এটার হাতাটা এই যে এরকম সুন্দর, হাতার প্যানেলটাও সুন্দর আছে। তো এটার মধ্যে এই পিঙ্ক কালারের, পিঙ্কই তো ছিল ওইটা বেশি ফুটেছে, এটা একটু কম ফুটেছে। আর এই যেটার ওড়নাটা, পুরো ওড়নাটাতে এরকম ছিটে ফোটা কাজ করা আছে, আর 2 সাইডে এরকম ওয়ার্ক করা আছে, প্যানেল দেওয়া আছে। এটা আমরা 3টে অর্ডার করেছি, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা শম্পা দিদির জন্য অর্ডার করা হয়েছে। এটা পাজামাটা কোথায়, তো পাজামাটা এখন কোথায় আমি খুঁজে পাচ্ছি না। তো আরেকটা শাড়ি, এটা আমরা গত বছর দশমীতে পরার জন্য অর্ডার করেছিলাম, আমাদের কথা ছিল দশমীর আগেই চলে আসবে, তো দশমীর আগে তার আসেনি, দশমীর দিনও আসেনি, দশমীর পরের দিন এসেছে। একবার ভেবেছিলাম রিসিভই করব না, পরে বললাম থাক, অর্ডার করেছি, শুধু মানে রিসিভ না করলে কেমন হয় না। আর আমরা কখনো না কোনো ড্রেস রিটার্ন করিনি, সবসময় রিসিভ করেছি, একবার শুধু ঠকে গেছিলাম, আর মোটামুটি প্রতিবারই ভালোই জিনিসই পেয়েছি, তাই আর রিটার্ন করা হয়নি। তো এই যে একটা প্রিন্টে, এটা প্রিন্ট না ঠিক ব্লক, ঠিক না, না প্রিন্ট করা। তো এই যে এই শাড়িটাকে দিদি বলেছিল যে কেটে লেহেঙ্গা টাইপ বানাবে, তারপরে পরবো, কিন্তু এখন মনে হচ্ছে না দিদির টাইম পাবে। তো এই যে এটার আঁচলটা, আর এটা হলো জমিনটা, পুরো শাড়িটা সাদার মধ্যে বানাতাম, এখন সময় নেই, কি করে বানাবো। খয়েরি বক্স করার পার্টটা হলো এরকম। তো এটা গত বছর তো পরা হয়নি, এবছর হয়তো বা পরা হতে পারে, শিওর না, তবে পরবো এবছর। এখন আমরা দশমীর জন্য কিছু শাড়ি টাড়ি অর্ডার করিনি, তো এটা ভেবেছিল একবার লেহেঙ্গা বানাবে, কিন্তু উদি এখন আর সময় পাচ্ছে না, তাই বলেছে এভাবেই পরে নিব। যদি লেহেঙ্গা বানাতাম তাহলেও করতাম, এভাবে পরবো। তো এটা আমরা দশমীর দিন পরবো। আর এবার যে পুজোর কি প্ল্যান করছি বুঝতেই পারছি না। শাড়িটা কি একটু ভালো করে দেখিয়ে দিব, দেখানোই তো হয়ে গেছে। তো শাড়িটা মানে অনলাইন আমরা যখন অর্ডার করেছিলাম তখন যতটা ভালো লেগেছিল, এখন আর ততটা ভালো লাগে না, এখন এটা আমার পরার ইচ্ছাও নেই, কিন্তু ওই দশমীর দিন একদিনই তো পরবো, তাই পরে নিব। তো এই ছিল কোন শাড়িটা কেমন হয়েছে, জামাটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন দেখা যাক আরও কিছু পুজোয়
এই জামাটা না কবে পরবো সেটা আমাদের শিওর নেই, মানে শিওর হয়নি। হয়তো পুজোতেও পরতে পারি, মানে দুর্গা পুজোতেও পরতে পারি, লক্ষ্মী পুজোতেও পরতে পারি। যদি পুজোর আগে তৈরি হয়ে যায় তাহলে তো পরবো। আর কোন দিন কোন জামা পরবো, কি পরবো না পরবো এখনো কিছু ঠিক করতে পারিনি। এটা তো নিচে একটা টার্সেল ছিল, সেটা দেখে দিচ্ছি, বিটস, সুন্দর জামাটা। তো এই ছিল আজকে আমাদের পার্সেল। আজকে এইটাই পেয়েছি, শুধু ওইটা তো 1 বছর আগেই পেয়েছি। আজকে দিদি একটু সেলাই কাজও করেনি, কেননা দিদির বলে মাথা ব্যথা করছে। তো আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, মানে আমি ভেবেছিলাম জোরে বল। আজকে, আরে সময় তো বেশি নেই না, যে কাটিং আমাকে দেখা যাচ্ছে না, জোরে বল। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, বল। তো ভেবেছিলাম যে শেষ করবো, আসলে শেষ করা উচিত না, পুজো এসে গেছে। এত মাথা যন্ত্রণা, হঠাৎ করে কি বলবো, যে দরজা কি এসছে, আমি মাথা উঁচু করে দাঁড়াতেই পারছি না, তো কি করব। এখন রেস্ট করছি, আর না একটু পর পর কাঁপুনি দিচ্ছে, মনে হচ্ছে কি জ্বর পর আসবে কিনা কে জানে। পুজোর আগে যদি জ্বর আসে তাহলে কি হবে, পুজোয় ঘুরতেই পারবে না। আমরা প্রচুর প্রচুর প্ল্যান করে ফেলেছি, কিন্তু কি প্ল্যান হবে না হবে সেটা একদমই জানা নেই। এই যে এগুলো বের করেছিলাম, দেখিয়েছি, এগুলো এখন গুছিয়ে আমাকে রাখতে হবে। আর একটু পরে যে স্কিন কেয়ারটাও করে নিতে হবে। অলরেডি 9:25 বেজে গেছে, ভাতও বসাতে হবে। আজকে দুপুরের একটু ভাত কি আছে, আচ্ছা, কম করে বসাতে হবে। হ্যাঁ, তো এখন যাব যে আগে, এই ভাতগুলো দিয়ে দিস। তো এখন যাব যে কিছু একটা করব, কি করব সেটা আমি জানি না। 10:13 এখন বাজে। আমি ভাত বসিয়ে দিয়ে এসে মুখটাকে ধুয়ে এসে পড়েছি, এখন স্কিন কেয়ার করে নিব। এতক্ষণ দিদির মাথা ব্যথা করছিল, এখনও যদিও মাথা ব্যথা করছে, আর দিদি এই যে এদিকে স্কিন কেয়ার শুরু করে দিয়েছে। তো তো এতক্ষণ শুধু দিদির মাথা ব্যথা করছিল। এতদিন আমার মুখটা কি ফ্রেশ ছিল, এখন পুজো এসে গেছে, আমার মুখটা গোটাই ভর্তি হয়ে গেছে। একটা তিল, এই তিলটা মনে হচ্ছে এই 2-3 দিনে কালো কুচকুচে হয়ে গেছে। আর এখন না আমারও একটু মাথা হালকা একটু চিনচিন ব্যথা করছে না? হ্যাঁ, মন থেকে কয়েকদিন ব্যথা করছিল, মনে কি আমার না এখানে একটা আক্কল দাঁত হচ্ছে, ওই আক্কল দাঁতের ব্যথাটা কি মাথায় চলে গেছে, এখন না এখানে দাঁতের এখানটা ব্যথা করছে না। মনে হচ্ছে এই ব্যথাটাই মাথায় চলে গেছে। আর আজকে শ্যাম্পু করেছি। আমার কথা শুনে আসছে, তোর কথা শুনে হাসছেন, এখানে দেখে দেখে মানে ঘুরছি তো তাই হাসলাম। আসলে আয়না দেখে দেখে মানে আয়নার মতোই তো কাজ করছে না। হ্যাঁ, তো আমার চুল আজকে শ্যাম্পু করেছি, সেটা এখনো দেখলাম কি ভালো করে শুকায়নি। আমি কিন্তু চুল ছাড়াই রেখেছিলাম, ওই যে ফ্যানটা বন্ধ তো তাই শুকায়নি। তো এখন কি বেশ আমি স্কিন কেয়ারটা করে নিব। আর আজকে তো কিছু করারও নেই, দেখানোরও নেই, তো ভিডিওটা ভাবছি আমি এখানেই শেষ করে দিব। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট।